গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব করেছে বিতরণ সংস্থা তিতাস। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এই প্রস্তাব তুলে ধরে সংস্থাটি। তবে এর বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠন ও শিল্প মালিকরা বলছেন, গ্যাসের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবে পুরো অর্থনীতি। দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ সংস্থা তিতাস দৈনিক 1800 ঘনমিটার গ্যাস বিতরণ করে সংস্থাটি। প্রতি ঘনমিটার 7 টাকা 35 পয়সা দরে গ্রাহকের কাছে এতদিন গ্যাস বিক্রি করে আসছে তিতাস। তবে আমদানিকৃত এলএনজির মূল্য সমন্বয়ের কারণ দেখিয়ে এবার সেই দর 103 ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে। গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আমাদের যে টাকা দরকার, এই জন্য আমরা এই প্রস্তাবটা আনছি। আর সরকারি বেসরকারি বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ যেটা দিচ্ছি, এটাকে কন্টিনিউশন করার জন্য আমরা এই প্রস্তাবটা নিয়ে আসছি। সবচেয়ে বেশি দরবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সার ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের। শিল্প কারখানায় 132 ভাগ বেশি দাম বাড়াতে চায় তিতাস। খারাপ খবর আছে আবাসিক গ্রাহকদের জন্য। এক চুলায় 750 থেকে বাড়িয়ে 1350 টাকা এবং 2 চুলায় 1440 টাকা করার প্রস্তাব করেছে সংস্থাটি। তিতাসের এমন প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন গণশুনানিতে অংশ নেয়া ভোক্তা অধিকার সংগঠনগুলো। আপনি এপ্রিলে এলএনজি আনতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। এই এপ্রিলের কথা বলে এইরকম একটা জায়গা থেকে লফুল অথরিটি দিয়ে দাম নির্ধারণ করার প্রস্তাব পাঠানো যায় না। বাসাবাড়িতে যে পরিমাণ গ্যাসের বরাদ্দ দিয়ে আপনারা টাকা নির্ধারণ করেন, প্রকৃতপক্ষে গ্রাহকরা ওই পরিমাণ গ্যাস ব্যবহার করে না। তাহলে আমরা এখন যে দাম দিচ্ছি অনেক বেশি। তাহলে নতুন করে ওই জায়গায় আপনি সুনির্দিষ্ট করা ছাড়া এই আলোচনা আসা অবান্তর বলে মনে করি। এলপিজির দামটাকে একটা রিজনেবল জায়গায় রাখতে হবে, মানুষের অ্যাফোর্ডেবল জায়গায় রাখতে হবে। সেটা না রেখে কতিপয় এলপিজি ব্যবসায়ীরা এলপিজিকে যাচ্ছেতাইভাবে বাজারে ব্যবসা করবে, আর এলপিজির ব্যবসা স্তরে আমাদের গ্যাসের প্রাইসটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং এই যে পলিসিটা, এই পলিসি ইটসেলফ দাম বাড়ানোর কম্পালশন তৈরি করছে, প্রেশার তৈরি করছে। প্রস্তাবের বিরোধিতা করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্প মালিকরাও। গেল 3 বছরে শিল্প কারখানায় 29 ভাগ ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখ করে তারা বলেন, এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। এইভাবে যদি প্রাইস বেড়ে যায়, কোন ব্যবসাতে পরিকল্পনার মধ্যে থাকবে যে এরকম 208%, 211%, 96%, সেই ব্যবসায়ী যদি উইলফুল ডিফল্টার না হয়ে আনউইলিংলি ব্যাংকের দেনা দিতে না পারে, যে দেশে কোনো এক্সিট পলিসি নাই। যদিও কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি বলছে, প্রতি ঘনমিটার গ্যাসের দর কোনোভাবেই 12 টাকার বেশি হবার সুযোগ নেই। এলএনজি আমি ফরওয়ার্ড ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে সর্বব্যয় দাঁড়াবে 11.77 মিলিয়ন টাকা প্রতি ঘনমিটার। 19-20 অর্থ বছরে 800 mm সেফডি এলএনজি আমদানি বিবেচনায় ভোক্তা পর্যায়ে গ্যাসের সর্বব্যয় দাঁড়াবে 12.43 টাকা ঘনমিটার। জ্বালানি নিরাপদ তহবিলের কন্ট্রিবিউশন 14,209 মিলিয়ন টাকা বিবেচনায়। গ্যাসের দর বৃদ্ধির প্রস্তাব নিয়ে শুনানি চলবে 14 মার্চ পর্যন্ত। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।